আমরা দেখছি ইসকন নামক একটা জঙ্গি হিন্দুত্ববাদী সংগঠন, তাদেরকে বলা হয় উগ্রগামী। অনেক দেশে এটা নিষিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশে যে মামার দেশ, দাদার দেশ, এই দেশে বিগত বছরগুলোতে উস্কানিমূলক কথা এখনো বন্ধ হয় নাই। যাদের মন্দির পাহারা দেওয়ার জন্য মাদ্রাসার ছাত্ররা মন্দিরের রাস্তায় নামাজ পড়েছে, সেই উগ্রগামী হিন্দু সংগঠন ইসকনের হাতেই আমাদের চট্টগ্রামে মসজিদকে ভেঙে তারা তছনছ করে দিয়েছে। কি খবর দেখেছেন না? যাদেরকে আমরা পাহারা দিই তারা আমাদের ইসকন, তারা সেই সংগঠন, উগ্রগামী সংগঠন, যারা আমাদের মসজিদ ভেঙেছে। আমাদের একটা আইনজীবী ভাইকে তারা দিনে দুপুরে জবাই করে দিয়েছে। এটাকে মেনে নেওয়া যায়? বাংলাদেশে পাশে বসে যদি কেউ বাংলাদেশকে অশান্তি করতে চায়, যদি বাংলাদেশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে চায়, তাহলে তাদেরকে বাংলাদেশের মুসলমানেরা দাঁত ভাঙা জবাব দেবে। কথা বলেন ঠিক কিনা? পাশের রাষ্ট্রটা আমাদের এমন হয়ে গিয়েছে যে এই রাষ্ট্রের ভিতরে মসজিদের ভিতরে মন্দির খোঁজা হয়, মানে মন্দির কোথাও নেই, অমুক জায়গায় মসজিদ, অমুক জায়গায় মন্দির। ওই অমুক আমলে এরা মসজিদ মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে। এই ইস্যু নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে আমাদের পাশের রাষ্ট্রে অনেক মসজিদ গুড়িয়ে দিয়েছে, অনেক মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। তাদের মুখে সংখ্যালঘুদের নিরাপত্তার কথা মানায় না। বাংলাদেশের হিন্দুরা জামাই আদরে আছে। বাংলাদেশে হিন্দুরা কিসের আদর আছে? জামাই আদর। এরকম জামাইরাও থাকে না। এই বাংলাদেশ নিয়ে কথা তোমাদের শিখাতে আসবে না। এই বাংলাদেশের জনগণই, বাংলাদেশে ইসলাম প্রিয় মানুষই ঠিক করবে যে বাংলাদেশে কিভাবে চলবে এবং কিভাবে দেশের মানুষেরা বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা?